নমস্কার, সান্ধ্যকালীন খবর 24 সাথে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় বড় স্বস্তি কালীঘাটপন্থী তৃণমূলের বিধায়কের অভিযোগের ভিত্তিতে 440 কোটি টাকার অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছিল পুলিশ। আর সেই অ্যাকাউন্টের টাকা ব্যবহার করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল। আজ বৃহস্পতিবার সেই মামলায় মিলল স্বস্তি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে আপাতত ওইসব অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে তৃণমূল। তবে একজন স্পেশাল অফিসার নিযুক্ত করা হয়েছে। কেন এত দ্রুত অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো? কি এমন প্রমাণ মিলেছে? ভোটের আগে কেন অভিযোগ জানানো হলো না, প্রশ্ন তুলেছেন বিচারপতি। একজন বিশেষ অফিসার নিয়োগ করেছে হাইকোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে এই অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত নিযুক্ত থাকবেন তিনি। যে কোনো দুজন যাদের সই করার ক্ষেত্রে অনুমোদন আছে তারাই ওই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। প্রতিদিনের খরচপত্র জানানো হবে তাকে। কাউন্টার সইও করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার। বিচারপতি স্পষ্ট বলেছেন, 3টি ফ্রিজ করা অ্যাকাউন্ট দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে যে এখনও বিস্তারিত তথ্যের অভাব আছে। আদালত বিশেষ কোনো প্রমাণ খুঁজে পায়নি যাতে এই ধরনের পদক্ষেপ করা যায়। তবে এই মামলায় পরে এই সংক্রান্ত তথ্য পেলে সেটা বিবেচনা করা হবে। কালীঘাটপন্থী তৃণমূলের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি বলছেন কিভাবে এই জয়ী বিধায়করা অভিযোগ করতে পারেন। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলছেন, অভিযোগ তো যে কেউ করতে পারেন। সিংভির সওয়াল, তাহলে তদন্ত হোক, অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে কেন? চেয়ার, ড্রিঙ্কস বা পানীয়তে বিশাল টাকা খরচ করা হয়েছে, তারপর এই অভিযোগ? বিদ্রোহী তৃণমূল অর্থাৎ ধৃতব্রত শিবিরকে কটাক্ষ করে মনু সিংভি বলছেন, এই প্রথম কোনো বিরোধী দলনেতা শাসক দলকে সমর্থন করছে, গিনিস বুক অফ রেকর্ডে নাম উঠবে। অপরদিকে বিদ্রোহী তৃণমূল শিবিরের আইনজীবীদের সওয়াল, আমরাই আসল তৃণমূল, আমরা এই অ্যাকাউন্ট ব্যবহার করি, তাই অন্য কেউ কিছু চাইলেই অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া যাবে না, অ্যাকাউন্টের অপব্যবহার হচ্ছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বক্তব্য, আপনারা তৃণমূল থেকে লড়ে জিতেছেন, ফ্যাক্ট চেঞ্জ হলো, আর তারপর নিজেরাই অভিযোগ করলেন। 4ই মে কেন এই প্রশ্ন তুললেন না? 18ই জুনের আগে কেন প্রশ্ন তুললেন না? বিদ্রোহী তৃণমূলের আইনজীবী কে পরামর্শের বলছেন, 4ই মের পর বা তারপর যাবতীয় অভিযোগ হয়েছে, পুলিশ ঠিক করবে না কে তৃণমূল, তাই আমাদের এই অ্যাকাউন্ট ব্যবহার করতে দিন। ফলাফল উল্টো হলে কী হতো? আমার বদভ্যাস, আমি আমার মনের কথা বলে ফেলি। বিচারপতি সলিসিটর জেনারেল তুষার মেহতা বলছেন, তদন্তকারীদের পক্ষ থেকে জানা সম্ভব না কি আসল তৃণমূল। কোনো অন্তর্বর্তী নির্দেশ নির্বাচন কমিশন ছাড়া কেউ রেকমেন্ড করতে পারে না। এরপর তুষার মেহতাকে বিচারপতি প্রশ্ন করেন, অ্যাকাউন্ট কেন ফ্রিজ করা হলো? তুষার মেহতা বলেন, 7 জন এমএলএর কাছ থেকে অভিযোগ পেয়েছি, 3টে স্টেটমেন্ট নেওয়া হয়েছে। বিচারপতি করা পর্যবেক্ষণ, 7-এর বদলে 70টি পেতে পারেন, কিন্তু উল্লেখযোগ্য কী প্রমাণ পেলেন যে কারণে অ্যাকাউন্ট ফ্রিজ করলেন? বিচারপতির প্রশ্ন, এত দ্রুততা কেন? সাধারণ একজন মানুষ এলে পুলিশ তো এত সক্রিয় হয় না। কী এমন প্রমাণ আপনাদের সন্তুষ্ট করলে যে আপনারা ফ্রিজ করে দিলেন অ্যাকাউন্ট? ফলাফল উল্টো হলে কী হতো? বিচারপতি আরও বলেছেন, রেজাল্ট প্রকাশের পর অভিযোগ করা হচ্ছে, আমার বদভ্যাস, আমি আমার মনের কথা বলে ফেলি। বিচারপতির বক্তব্য, অ্যাকাউন্টের লেনদেন, সন্দেহ এবং অ্যাকাউন্ট ব্যবহারের অধিকারের মধ্যে একটা ব্যালেন্স করতে হবে, তাই কোর্ট একজন অফিসার নিয়োগ করতে চাইছে যাতে টাকা সাইফন না হয়ে যায়। এজি সুরজিৎ মিত্র প্রশ্ন তুলেছিলেন, 215 জন কর্মীর বেতন 51 লক্ষ টাকা, এর ডকুমেন্টস কোথায়? একটা টাকা ধার্য করা হোক, যেটা প্রতি মাসে দেওয়া হবে। এজি বলেন, কার অ্যাকাউন্ট তার চেয়ে বড় ব্যাপার যে টাকাটা বেআইনি, লেনদেন সন্দেহজনক। বিচারপতি সেই আবেদন খারিজ করে বলেন, এটা তৃণমূলের অ্যাকাউন্ট, কত টাকা দেবে তারা ঠিক করবে। বিচারপতি বলেন, এখনও পর্যন্ত কোনো প্রমাণ তদন্তকারীরা দেখাতে পারেনি যাতে সন্তুষ্ট হওয়া যায় অ্যাকাউন্ট ফ্রিজের মতো পদক্ষেপে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট।